কি হলো? এসো। ও বাবা, বলিহারি মেয়ের সাহস! এই কদিন আগেই স্বামী মারা গেছে, এখনো অসহ্য কাটেনি। আমার সাহসের মুখে আগুন দিদি। দুদিন আগেই তো স্বামীর চিতে পুড়ে মরতে যাচ্ছিল। অত দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এসো। না রে লোকনাথ, আমার এখানে আসাটা একদমই উচিত হয়নি। আমি তোকে আগেই বলেছিলাম আমি এখানে আসবো না। কেন আনলি আমাকে? আহা বাছা, কি এমন বয়স হয়েছে, সারাদিন বাড়িতে বসে কি করবে? এসো বাছা, এসো। সে তো বুঝলাম, হাজার হোক বিধবা বলে কথা, শাস্তর বলে একটা কথা আছে তো নাকি? থামো তো বাপু। শাস্তর বিধবা বলে কেউ মানুষ নয় নাকি? ওর কি আনন্দ করার কোনো অধিকার নেই? কেন থাকবে না? এইটুকু একটা মেয়ে, ওর জন্য একদিন না হয় আমরা এসব নিয়ম নাই বা মানলাম। এই নিয়মগুলো তো আমাদেরই তৈরি করা, তাই না? এসো অর্ণ, কিচ্ছু হবে না, তুমি এসো। খুব ভালো করেছিস লোকনাথ, দিদিকে এনেছিস। অন্নপূর্ণা, মা, ভেতরে এসো। কোনো ভয় নেই মা, তুমি আজ আমার বাড়িতে এসেছো, আমি সত্যি খুব খুশি মা। এসো, কোনো ভয় নেই, এসো। মাগো, মানুষের জন্যই শাস্ত্র। মানুষ বিধির হাতে বন্দী, বিধি ছাড়া মানুষ অসহায় মা। মানুষের থেকে বড় সত্য যার কিছুই নেই, সেটা যে কবে মানুষ বুঝতে পারবে? মাগো, আজ আমার বড় সৌভাগ্য। এই লক্ষ্মী পুজোর দিন আমি স্বয়ং মা লক্ষ্মীর সাক্ষাৎ পেলাম। হ্যাঁ গো মা, তুমি তুমি আজ আমার মা লক্ষ্মী। তোমার এই উপস্থিতিতে আমার আমার ঘর আজ ভরে গেছে মা। এসো মা, ভেতরে এসো। কি হলো অন্য, এখনো ওখানেই দাঁড়িয়ে থাকবে? এসো এসো, উনি তো বললেন কিসের ভয়। এসো লোকনাথ, এসো। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখের আলাপন। সেই কানে বিনা হস্তে নারদ মুনিবর। একবার মোর সনে চলমর্তপুরে, বড় দুঃখ পেয়েছি তব ব্যবহারে। বঞ্চিত হইয়া আছি কি হবে উপায়, তুমি না দেখিলে মাগো প্রাণ যায় যায়। বিলম্ব না করো দেবী, এসো মোর সনে, ফল মিষ্ট পিষ্টক সহ বসাবো আসনে। ঋষি বলে মাগো তব কেমন বিচার, সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে নমস্তে স্তব বিষ্ণুবক্ষস্থলাস্থিতে। কীর্তিম দেহি শ্রিয়াম দেহি সর্বকামমস্কার দেহি মে। কীর্তিলক্ষ্মী নমস্তে স্তব বিষ্ণুবক্ষস্থলাস্থিতে। কীর্তিম দেহি শ্রিয়াম দেহি সর্বকামমস্কার দেহি মে। ওগো মা লক্ষ্মী, অন্য দিদির মন তুমি ভালো করে দাও মা। আমার ধন চায় না, মান চায় না, কিচ্ছু চায় না, শুধু সকলের মুখে হাসি ফুটিয়ে দাও মা।
দিদিকে কেন আমি ডেকে আনলাম? তবে তো এত লোকের কটু কথা দিদিকে শুনতে হতো না। কি জানি, দিদি নিশ্চয়ই খুব কষ্ট পেল। ঠাকুর, তুমি বলে দাও আমি এখন কি করব? সবার দুঃখ কষ্ট সামলাতে গিয়ে আমার বুকটাই বারবার ভেঙে যাচ্ছে। সবার চোখের জল মোছাতে গিয়ে আমারই চোখের জল পড়ে যাচ্ছে। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। হে দেবাদিদি মহাদেব, এই যন্ত্রণার উপশম দাও ঠাকুর, উপশম দাও। আসুন আসুন আচার্য মশাই, আসুন না। জমিদার মশাই আপনাদের অপেক্ষাতেই ছিলেন, একটু আগেই আপনাদের খোঁজ করছিলেন। আসুন। দাঁড়ান, ওই দেখুন লোকনাথ। হ্যাঁ, ওই তো লোকনাথ। কিন্তু ও এখানে একা একা বসে কি করছে? লোকনাথ পুজো ছেড়ে এখানে কি করছে? আবার কোনো বিপদ হলো না তো? আপনারা এগোন, আমি দেখছি। ঠাকুর, তুমি বলো। আমি তো সবসময় শক্ত থাকারই চেষ্টা করি। মা বাবা অন্য দিদির সামনে তো আমি চোখের জল ফেলি না, বরং তাদের আমি সামলাই। কিন্তু যখনই আমি একা হয়ে পড়ি তখন আমার বুক ফেটে যায়। আমি আর আমার কান্নাকে আটকে রাখতে পারি না। কেন ঠাকুর, কেন বারবার কেন আমি দুর্বল হয়ে পড়ি? আরে ছেলেটার মনে এত যন্ত্রণা লুকিয়ে আছে, অথচ কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। লোকনাথ, লোকনাথ, এখানে একা একা বসে কি করছিস? আমরা ওইদিকে কত খোঁজাখুঁজি করছি। চল পুজো দেখতে যাবি না? কি হয়েছে বল না, মন খারাপ তো? তোর আমার আবার কি হবে? ওই দেখ না, পূর্ণিমার চাঁদটা কি সুন্দর উঠেছে। ঘরের ভেতর থেকে ভালো করে দেখা যাচ্ছিল না বলে আমি বাইরে এলাম। ও তাই বল, আমি ভাবলাম কি নাকি। চল চল, এখানে বসে আর চাঁদ দেখতে হবে না, ওইখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চল। হ্যাঁ চল। সবই তো তার ইচ্ছা রাম। বাঁচা মরা সব তার হাতে, আমরা তো নিমিত্ত মাত্র। এবারে নিজের দিকে একটু নজর দাও। তোমার দিকে 5-5টা প্রাণ তাকিয়ে আছে। আচার্যদেবের কথাটা একবার ভেবে দেখো রাম, নিজেকে শক্ত করো। জানি খুব কষ্ট হবে, কিন্তু নিজের স্ত্রী পুত্র সংসারের দিকে তাকিয়ে তুমি বেঁচে থাকতে হবে। শোনো দাদা মশাই, আপনাকে আমি যেটা বললাম সেটার দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ দাদা, হ্যাঁ প্রসাদ। হ্যাঁ হ্যাঁ দাও দাও। হালদার মশাই প্রসাদ। আর হালদার মশাই দেখুন না আর কারা কারা প্রসাদ খেতে চায়, তাদের একটু ডেকে। বাহ, বড় ভালো বললে তুমি। আমি তো হ্যাঁ, আপনি একটু দেখুন তো যারা যারা প্রসাদ এখনো নেয়নি তারা যেন প্রসাদ নিয়ে যায়, একটু খেয়াল রাখুন। যান, একটু খেয়াল রাখুন। আমি ওদিকটা। হ্যাঁ যাও যাও। হ্যাঁ হ্যাঁ যান। বড়বাবু আর কোথায় গেল? এনে প্রসাদ। এই নাও মা প্রসাদ।
কি হলো নাও? কি হলো অন্য দিদি? পুজো এসে তুমি প্রসাদ নিচ্ছ না কেন? দাও, আমাকে দাও। এই নাও। এসো, এসো আমার সাথে। লোকনাথ ছাড়, লোকে দেখলে কি ভাববে বলতো? কিচ্ছু না। ওই দেখো কি বড় করে চাঁদ উঠেছে, কি সুন্দর না? কি রে বেনি, খুব তো বলেছিলি লক্ষ্মী পুজোর দিন নাকি লক্ষ্মী বেচা আসে, কোথায় এলো? এই শোন, তোরা কি গল্প শুনবি? হ্যাঁ, আমরা শুনবো। কিরে তোরা বস, এসো। জানিস লোকনাথ, এক বছর লক্ষ্মী পুজোর দিন আমি সারা রাত জেগে বসেছিলাম। মা বলেছিল লক্ষ্মী পুজোর দিন যে সারা রাত জেগে বসে থাকে, মা লক্ষ্মী নাকি তার কাছেই আসে। কিন্তু শেষে কখন যে চোখটা লেগে গেছিল সেটা বুঝিনি। ও মা, সেই ফাঁকে একটা লক্ষ্মী পেঁচা এসে মা লক্ষ্মীর সব প্রসাদ খেয়ে পালিয়ে গেল। তার পরের দিন সকালবেলা মায়ের কি রাগ! লজ্জা করে না? বিয়ের দুদিন যেতে না যেতেই স্বামীর মাথা খেয়েছো, আর এখন লোকজনের সামনে রিঙ্গি মেয়ের মতো হাসি ঠাট্টায় মেতেছো। কেন তোমরা অন্য দিদিকে এইভাবে বলছো? দেখছো না অন্য দিদি ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে? সে কি, আমরা তো জানি তোর অন্য দিদির লজ্জা শরম ভয় বলে কিচ্ছু নেই। বরটা মরে গিয়ে বেঁচে গেছে, নইলে এত মজা মস্করা করার সুযোগ পেত কোথা থেকে? নির্লজ্জ মেয়ে। নির্লজ্জ কারা সেটা তো বেশ বুঝতেই পাচ্ছি। বলি, বয়স তো খুব একটা কম হলো না দিদি, এখনো এই বদভ্যাসটা ছাড়তে পারলেন না? এতটুকু একটা মেয়ে কোথায় এই বয়সে হাসি ঠাট্টা করবে, ঘুরে বেড়াবে? তা না, আপনি এরকম একটা কথা বলতে একটু অপমানিত বোধ করলেন না? ভগবান না করুন কাল যদি আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে এরকম হয়, কি করবেন তাহলে? শোনো বামুন বউ, আমার নিজের মেয়ে হলে ঘরে ফেলে রাখতাম, তবু এমন ধিঙ্গিপনা করতে দিতাম না। আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, দয়া করে এটা ভালো করে শুনে রাখুন। অন্নপূর্ণা কিন্তু আমার বাড়ির বৌমা নয়, অন্নপূর্ণা আমার বাড়ির মেয়ে। আর সব বাবা মারাই চায় যে তার মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক। এদিকে আয় অন্নপূর্ণা। তাই আমার মেয়েকে ভালো রাখার জন্য মা হিসেবে যা যা করণীয় আমি সবটুকুই করব। তাতে কার কি গেল এলো আমার কিচ্ছু যায় আসে না। তোমার কি শরীর খারাপ? কি হয়েছে বলো তো? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। না, শরীর খারাপ না, আসলে মনটা একটু। মন? কি হয়েছে বলো আমায়। লোকনাথকে দেখে হঠাৎ আমার মনটা বড় অস্থির হয়ে পড়েছে।
দাদা মারা যাবার পর ছেলেটা একদম ভেঙে পড়েছে। সেই ভেঙে পড়াটাও নাও কাউকে দেখাতেও পারছে না, কাউকে বোঝাতে পারছে। কিন্তু বড় কষ্ট পাচ্ছে ছেলেটা। না হলে ওইভাবে একা একা কেউ। মা বাবা অন্য দিদির সামনে তো আমি চোখের জল ফেলি না, বরং তাদের আমি সামলাই। কিন্তু যখনই আমি একা হয়ে পড়ি তখন আমার বুক ফেটে যায়। আমি আর আমার কান্নাকে আটকে রাখতে পারি না, বারবার কেন আমি দুর্বল হয়ে পড়ি। লোকনাথকে এই অবস্থায় দেখে আমি একদম স্থির থাকতে পারছি না। আপনি ওকে শ্বেত সরিষা আনতে পাঠিয়ে ঠিক করেননি। এসব কেউ সহ্য করতে পারে? আমি জানি ও ভেতরে ভেতরে ভীষণ চঞ্চল হয়ে রয়েছে। তুমি দেখছি লোকনাথকে এখনো চিনে উঠতে পারোনি সর্বমঙ্গলা। ও হলো ভগবান শিবের একটা অংশ। এই জগৎ সংসারের ভার নেবার জন্যই ধরাধামে এসেছে। লোকনাথ এক বিশাল আধার সর্বমঙ্গলা। অনেক দায়িত্ব নিয়ে জন্মেছে ও। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের শোক দুঃখ ও ঘোচাবে। তুমি দেখে নিও, ওকে নিয়ে অযথা চিন্তা করো না। কিন্তু কোনো কিন্তু নয় সর্বমঙ্গলা, কোনো কিন্তু নয়। আজ আমি যা জেনেছি, আমি যা বুঝেছি, কাল সেটা সারা বিশ্ব সংসারে জানবে, বুঝবে, উপলব্ধি করবে লোকনাথ আসলে কি। এমন শিষ্য পেয়ে আমার তো খুশি হওয়ার কথা সর্বমঙ্গলা। আমি বড় ভাগ্যবান, এমন ক্ষণজন্মার গুরু হতে পেরেছি আমি। কিন্তু ও এখন যা করছে তার ব্যাখ্যা কি? বাল্য লীলা সর্বমঙ্গলা, বাল্য লীলা। যেমন ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলা, যেমন ভগবান শ্রী চৈতন্যের বাল্য লীলা, তেমন এতদিন লোকনাথের ক্ষমতার যা প্রমাণ পেয়েছ তা হলো কয়েক কণা মাত্র। সেই মহেন্দ্রক্ষণ আগত প্রায়। একবার দীক্ষা হলেই ও সাধনা শুরু হবে। আর আপনার সাধনার কি হবে? আপনার সিদ্ধি লাভ? হয়তো এই জন্মে আর হলো না, পরজন্মে হয়তো। আমার একটা প্রস্তাব আছে। প্রস্তাব? কি প্রস্তাব বলো। প্রস্তাব? গুরুদেব এখন আবার কি প্রস্তাব আনলেন? কমলা আসতে, গুরুদেব গুরুমা দুজনেই এসেছেন, ওনারা উঠোনে দাঁড়িয়ে। ঠিক আছে। আচ্ছা, গুরুদেব গুরুমা দুজনেই এত সকালে এসে হাজির, কি ব্যাপার বলুন দেখি। বাবা, কে এসেছে? গুরুদেব আর গুরুমা? হ্যাঁ রে বাবা, গুরুদেব গুরুমা এসেছে। ওকে এখন কিছু বলার দরকার নেই, তুই ঘুমিয়ে পড় লোকনাথ, আমরা যাচ্ছি, গিয়ে দেখছি কি ব্যাপার। চলুন। কল্যাণ কল্যাণ। এসে থাকো মা, সুখে থাকো।
কমলা, তোমাদের সব কুশল তো? ওই আছি একরকম গুরুদেব। রাম ঠাকুর, আমি একটা আর্জি নিয়ে এসেছি। আমি লোকনাথকে নিয়ে একটু চণ্ডীপুর যেতে চাই। চণ্ডীপুর? সেখানে কি আছে?